নমস্কার বন্ধুরা, আমি চন্দ্র। আপনারা দেখছেন চন্দ্রাস কিচেন। বন্ধুরা, আজকে আমার কিচেনে রয়েছে চিকেন চাপ। তাহলে চলুন বন্ধুরা দেখে নিই চিকেন চাপের রেসিপিটা। এখানে চিকেন চাপের জন্য আমি বড় বড় করে সাইজের চিকেন কেটে নিয়েছি। এর মধ্যে দিয়ে দেবো আমি 1 চামচ ভিনিগার, 1 চামচ গোলাপ জল, আর দেবো 1 চামচ কেওড়া জল। আমি ভালো করে মাখিয়ে নেব। এখানে আমি পেঁয়াজ রসুনটা বেশি দিয়েছি, 1 টুকরো আদা আর 10-12টা কাঁচা লঙ্কা বেটে নিয়েছি, সেটা আমি দিয়ে ওর মধ্যে দিয়ে মাখিয়ে নেব। এখানে আমি বেটে নিয়েছি কাজু বাদাম, পোস্ত আর চালমগজ। এটা আমি চিকেন চাপের মধ্যে দিয়ে ভালো করে মাখিয়ে নেব। এখানে আমি একটা জায়ফল নিয়েছি, জায়ফলটাকে একটু গুঁড়ো করে দিয়ে দেবো। এখানে আমি জায়ফল গুঁড়োটা দিয়ে দিলাম। আর দেবো টক দই। সব কটা উপকরণ দিয়ে আমি ভালো করে মাখিয়ে নেব। সব কটা উপকরণ দিয়ে মাখিয়ে নিয়ে এবার আমি দিয়ে দেবো পরিমাণ মতো নুন, আর দেবো একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো রঙের জন্য। দিয়ে আমি মাখিয়ে 5 মিনিট রেস্টে রেখে দেবো। বন্ধুরা, আমি এখানে গ্যাসেতে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা আমার গরম হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো সাদা তেল। বন্ধুরা, এখানে আমার তেলটা গরম হয়ে গেছে। এবার আমি চিকেনগুলোকে একটা একটা করে আমার ভাজা হয়ে গেছে। এবার চিকেনগুলোকে আমি তুলে নেব। এইভাবে আমি সব চিকেনগুলোকে ভেজে নেব। বন্ধুরা, চিকেনগুলো আমার ভাজা হয়ে গেছে। চিকেনগুলোকে আমি ভেজে নামিয়ে রেখেছি। এবার ওই তেলের মধ্যে আমি কড়াইয়ের তেলের মধ্যেই আমি দিয়ে দেবো খানিকটা গোটা গরম মশলা। গোটা গরম মশলা আমি দিয়ে দিয়েছি। এরপরে আমি দিয়ে দেবো মাখিয়ে রাখা যে মাংসের পিসটা ছিল সেইটা দিয়ে আমি এবার ভালো করে নেড়ে চেড়ে মশলাটা কষিয়ে নেব। এরপর এর মধ্যে আমি দিয়ে দেবো স্বাদ মতন লবণ, আর দেবো রঙের জন্য একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। যেহেতু আমি কাঁচা লঙ্কা দিয়েছি তাই কোনো লাল লঙ্কা, ঝাল লঙ্কা দেবো না। আর এখানে আমি দিয়ে দেবো 2-4 ফোঁটা চিনি। দিয়ে আমি আবারও ভালো করে কষিয়ে নেব। আমার মশলাটা কষানো হয়ে গেছে। এবার আমি ভেজে রাখা চিকেনগুলোকে এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে আমি একটু ভালো করে নাড়াচাড়া করে গ্যাসটা সিমে করে চাপা দিয়ে দেবো। দেখুন বন্ধুরা, আমার চিকেন চাপটা তৈরি হয়ে গেছে। এইবার আমি এর মধ্যে একটু ঘি দিয়ে নামিয়ে নেব। দেখলেন বন্ধুরা আজকে আমার চিকেন চাপের রেসিপি। আশা করি ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে আপনারা আমার পাশে থাকবেন। আবার আসছি নতুন রেসিপি নিয়ে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।